নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। এই জন্য আমি কাতলা মাছ 4টে নিয়ে নিলাম এই রেসিপিটার জন্য। 4টে কাতলা মাছকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা। নুন হলুদ মাখানোটা দেখালাম না, এরকম নুন হলুদ মাখিয়ে নিলাম 4টে কাতলা মাছকে। বেশ বড় সাইজের কাতলা মাছ। আর নিচ্ছি হলো একটা ফুলকপি। এই যে বন্ধুরা, একটা ফুলকপি দেশি ফুলকপি। দেশি এখন তো সবই ফুলকপি দেশি ফুলকপি থাকে। তো ফুলকপিগুলোর ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি ফুলকপিগুলোর ফুলগুলো ছাড়িয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, ফুলকপিগুলোর আমি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং পুরো ফুলকপিটারই আগে আমি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা হলো বন্ধুরা আদা জিরে ব্যবহার হচ্ছে না, কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং খুব জলদি রান্নাটা হয়ে যায়। তোমরা আমার এই যে ফুলকপি দিয়ে এই কাতলা মাছের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, ফুলকপির যে ডান্ডিগুলো আছে ওগুলোর মাথাটা একটু কেটে নিয়ে আমি একটু মাঝখান থেকে একটু চিড়ে নিলাম, যাতে সেদ্ধটা ভালো হয়ে যায়। এই দেখো এইভাবে চিড়ে নিচ্ছি। এটা একটু বেশি চেরা হয়ে গেল, কিন্তু অল্প চিড়তে হবে। এভাবে আমার চেরা হয়ে গেল বন্ধুরা। এই দেখো ঠিক এইভাবে একটু একটু করে চিড়ে নিতে হবে ফুলকপিগুলো। এভাবে আমি পুরো ফুলকপিগুলোকে ফুলগুলো ছাড়িয়ে ডান্ডিগুলো একটু চিড়ে নিলাম, নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই ফুলকপিগুলোকে। যেহেতু দেশি ফুলকপি ওই জন্য আমি আর ভাপ দিচ্ছি না, এমনিভাবেই নর্মালভাবেই বানাচ্ছি। আর এদিকে আমি দুটো আলুকে টুকরো করে কেটে নিয়েছি। এই যে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে। তারপরে এদিকে আমি আজকে আমার এই কাতলা মাছের ঝোলটা ব্যবহার করার জন্য যে মশলাটা লাগছে সেটা হলো ধনে। এই দেখো আমি 2 টেবিল চামচের মতন ধনে নিয়ে নিয়েছি, আর হলো 2 টেবিল চামচের মতো আমি মৌরি নিয়ে নিয়েছি। দেখো ধনে আর মৌরি, এই ধনে মৌরি দিয়েই হবে আজকে আমার কাতলা মাছ আর ফুলকপি আলুর ঝোল। আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই, তোমরা তোমাদের কাঁচা লঙ্কা ঝাল হিসেবেই দিও, বেশি ঝাল না খেতে পেলে দিও না। কিন্তু এই আমার রেসিপিটাতে ঝাল হয়নি। এই যে আমি পিষে নিলাম ধনে মৌরি আর কাঁচা লঙ্কাটাকে পিষে নিলাম, পেস্ট বানিয়ে নিলাম মিক্সির মধ্যে। এই দেখো এদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম, তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম, বেশ 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে এখন আমি কড়া করে ভেজে নেবো, ভালো করে ভাজবো বন্ধুরা। কেন, যেহেতু কাতলা মাছ বড় সাইজের কাতলা মাছ, সেই জন্য এটা একটু একটু ভালো করেই আমি ভেজে নেবো আর কি। এই দেখো আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম। আমার মাছগুলোকে দেখো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে 2 পিঠটাকে আমি ভেজে নিচ্ছি। এরকম আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে লাল লাল হয়ে। এই পাশে উল্টে পাল্টে করে আমি ভাজছি মাছগুলোকে, বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে যাচ্ছে। এরকম এবারে আমি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। 4 পিস মাছকে আমি ভেজে নিলাম। এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা, গরম ভাতের সাথে এই ধনে আর মৌরি বাটা দিয়ে এই ফুলকপি আর হলো কাতলা মাছ আলুর ঝোলটা খেতে খুবই স্বাদ হয়। গরম ভাতের সাথে এই ঠান্ডার দুপুরে একদম জমে যায় বন্ধুরা, আর কিছু লাগে না। আমরা আদা জিরে বাটা দিয়ে তো ফুলকপির ঝোল খেয়েছি, তোমরা একবার ধনে আর মৌরি বাটা দিয়ে খেয়ে দেখো, খেতে অপূর্ব লাগে বন্ধুরা। এই দেখো আমার 4টে মাছ ভাজা হয়ে গেল, আমি মাছগুলোকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি হলো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা খুন্তি দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে এই ফোড়নের মধ্যে আলু দিয়ে দিলাম, যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এরকম পুরো আলুগুলোকে দিয়ে দিলাম। আঁচটা এই সময় আমি ধিমি করে নিয়েছি, না তো এই 5 ফোড়নটা পুড়ে যাবে। তারপর ফুলকপিগুলো যে টুকরো করে কেটেছিলাম, একটু বড় সাইজ করে, যে আমি ফুলগুলোকেই খালি ভেঙেছি বন্ধুরা। ওই ফুলগুলোকে ভেঙে দেবে, দেশি ফুলকপির ফুলগুলোকে ভাঙলেই হয়ে যায়, ওগুলো আর কাটতে লাগে না। দিয়ে এগুলোকে আমি ভালো এপিট ওপিট করে ভালো করে ভেজে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে অল্প একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। দেখো এইভাবে নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে যদি লঙ্কা কাঁচা শুকনো লঙ্কা যদি তোমরা খাও তো দিতে পারো, শুকনো লঙ্কা বাটা দিতে পারো। কিন্তু যেহেতু আমি হলো শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, সেই জন্য আমার আজকে এই ধনে মৌরি দিয়ে যে ফুলকপি কাতলা মাছের ঝোলটা আছে, আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আমি শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি।
তাও ওই ধনে আর মৌরি যে পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি। তোমরা যদি শুকনো লঙ্কা খাও শুকনো লঙ্কার পেস্ট দিতে পারো। এইভাবে ঢাকনা দিয়ে আমি আলুটা আর হলো ফুলকপিটা ভাজা করে নিয়েছি। অনেক বেশি ভাজা করব না, যেহেতু এটা ফুলকপি আর আলু দিয়ে হলো কাতলা মাছের ধনে মৌরি ঝোল হবে, ধনে আর হলো মৌরি বাটার ঝোল হবে, সেই জন্য আমি হালকা ভেজে নিয়েছি ফুলকপি আলুটাকে। দিয়ে আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তোমরা এটা একটু ঝোল ঝোল হবে বন্ধুরা, তো যেহেতু এটা পাতলা হবে ঝোলটা, সেই জন্য তো জলটা একটু বেশিই লাগবে। তো তোমরা তোমাদের ঝোল মানে যে যেরকম ঝোল খাও সেই হিসাবে একটু ঝোলটা দিও। এইভাবে আমি ঝোল দিয়ে দিলাম, দিয়ে হলো ঢাকা দিয়ে দিলাম। ফের ঢাকাটা সরিয়ে আবার আমি একটুখানি স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম। লবণটা চেক করে দিও, সাজিয়ে যেরকম লবণ খাও সেই হিসেবেই লবণটা দিও। তারপরে এই যে নাড়িয়ে নিলাম, লবণটাকে জলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিলাম। ফের আবার ঢাকা দিয়ে দিলাম। ফের 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখছি আমার ঝোলটা ফুটে উঠেছে, দেখো। এবং এরকম আমার ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটা থালার মধ্যে এই ফুলকপি আলু দিয়ে যে ঝোলটা ফুটে উঠেছে এটাকে নামিয়ে নিলাম। মাছটা এখন আমি দেবো না বন্ধুরা, মাছটা আমি লাস্টে দেবো, বেশি মানে সেদ্ধ হয়ে যাবে মাছটা, সেই জন্য আমি আগে দিলাম না। এবারে দেখো আমার ফুলকপি আলু দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এদিকে আবার গ্যাসটা ধরিয়ে নিলাম, ওই কড়াইটা একটু ধুয়ে নিলাম, নিয়ে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখো তেলটা আমার একটু গরম হয়ে এসছে। তো এর মধ্যে আমি যে মৌরি ধনে আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, মানে পিষে রেখেছিলাম, সেই ধনে মৌরি আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম 3 চামচের মতন। এটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু মৌরি আর ধনে খুব একটা মানে ভাজা করা দরকার হয় না, সেই জন্য অল্প ভাজা করলে হয়ে যাবে। আমি ওর মধ্যে হলো একটা টমেটোকে একটু টুকরো করে কেটে দিয়ে দিলাম। এই দেখো দিয়ে এই মশলাটার মধ্যে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটুখানি লবণ দিলাম যাতে টমেটোটা গলে যায়। আর তোমরা যদি ভাবো যে আমরা মানে টমেটোটা না গলুক গোটা থাকবে, তো তাহলে মানে লবণ দেওয়ার দরকার নেই। আমার হলো ধনে আর হলো কী বলে মৌরিটা ভাজা হয়ে গেছে, ধনে মৌরির বাটাটা মানে বাটা মশলাটা ভাজা হয়ে গেছে আমার। এরকম হয়ে গেছে। এবারে আমি এই যে ফুলকপি আর আলুর যে ঝোলটা আমি যে থালাটার মধ্যে রেখেছিলাম সেই ঝোলটাকে এবারে আমি ঢেলে দেবো। এরকম আমার ভাজা হয়ে গেছে। দেখো আমার টমেটোগুলো নরম হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরকম এভাবে এইটুকুই ভাজা করতে হবে, এর বেশি ভাজা না বন্ধুরা। এরকম আমার ভাজা হয়ে গেছে, দেখছো কত সুন্দর মানে এই হচ্ছে। টমেটোটার জন্য আরেকটু আমি ভাজা করে নিলাম। তো মৌরির গন্ধটা ভালো লাগে বেশ, তাই না? এরপরে হলো দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আলু যে ঝোলটা আমি একটা থালার মধ্যে রেখেছিলাম সেই ঝোলটা আমি ঢেলে দিলাম এই মশলাটার মধ্যে, ধনে আর মৌরি বাটার মধ্যে দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এবং ঝোলটা যখন ভালো করে টকবক করে ফুটে উঠবে তখন হলো মাছ 4টে দিয়ে দেবো। দেখো ঝোলটাকে আমি খুব ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নিলাম, মানে ধনে আর মৌরির মধ্যে মিশিয়ে নিলাম ঝোলটাকে। দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম আবার 2 মিনিটের জন্য। 1 মিনিট 2 মিনিটের জন্য ঢাকনা দিলে হয়ে যাবে। দেখো ঝোলটা এবারে টকবক করে ফুটছে, এই সময় আমি কাতলা মাছটা দিয়ে দেবো। কাতলা মাছ ভাজা করে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দেবো। দেখো মাছ এবারে হলো মাছটা আমি দিয়ে দিচ্ছি, এই 4 পিস যে মাছটা আছে দিয়ে দিলাম। মাছটাকে এবারে খুন্তি দিয়ে এই ঝোলটার মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে ঝোলটা মানে এই রস মানে ঝোলটা ঢুকে যায়, যাতে তাহলে খেতেও ভালো লাগবে, এবং মাছের যে স্বাদটা আছে সেটাও যেন ঝোলের মধ্যে এসে যায়, মানে মাছেরও তো একটা ফ্লেভার থাকে, সেটাও যেন ঝোলের মধ্যে এসে যায়। সেই জন্য আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই দেখো ঢাকনা আমার দিয়ে দিলাম, আবার আমি 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম, দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো কাঁচা লঙ্কা, আমার ভালো লাগে এই জন্য আমি একটু দিয়ে দিলাম বন্ধুরা। ফের আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর হলো ফের ঢাকনাটাকে সরিয়ে নেব। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিও, দেখবে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এই মৌরি আর ধনে বাটা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা। এই দেখো দিয়ে আমি এবারে আর খুন্তি লাগাচ্ছি না, কারণ খুন্তি না লাগালে, খুন্তি দিয়ে বারে বারে নাড়লে কী হবে, ফুলকপিটা না ভেঙে যাবার ভয় থাকে। ফুলকপিটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে আর কি, জন্য হালকা হাতে একটুখানি নেড়ে নিলাম। দিয়ে আমি হাত দিয়েই হলো একটু কড়াইটাকে হিলিয়ে আমি হলো ঝোলটাকে ফোটাচ্ছি। দেখো দেখো কড়াইটাকে আমি যে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো টকবক টকবক ফুটছে, কালারটা দেখেছো? যদি শুকনো লঙ্কা দাও তো কালারটা লাল হয়ে আসবে, যেহেতু আমি শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই জন্য আমার ঝোলের কালারটা লাল হয়নি।
দেখো খুবই একটা হেলদি এবং টেস্টি একটা মাছের ঝোল। এটা হালকা পাতলা মাছের ঝোল, মশলা বলে কিছুই নেই, একটু ধনে মৌরি বাটাই আছে। ছোটো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুব এটা একটা মানে কি বলবো, খুবই একটা ভালো মানে একটা মাছের ঝোল, যেটা সবাই খেতে পারবে, বয়স্ক বাচ্চা সবাই। ঝাল বলেও সেরকম কিছু নেই, লঙ্কা বেশি দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে। তো আমি একটা থালার মধ্যে ঝোলটাকে নামিয়ে নিলাম। আমার রেডি কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ধনে আর মৌরি বাটা দিয়ে, মানে ধনে মৌরি বাটা দিয়ে কাতলা মাছ আলু ফুলকপি ঝোল। খেয়ে দেখবে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখো, দেখবে খেতে খুব টেস্টি হয়। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই ঠান্ডার দুপুরে এরকম একটা ঝোল থাকলে আর কিছু চাই না। তো আজকের মতন টাটা, বাই বাই।